আজকে মহতি হরিবাসরে যারা এসেছেন সবাই অন্তত চেষ্টা করেন যে আমি একটু ভগবানের কৃপা লাভ করব। কি মনে মনে বাসনা আছে তো? হ্যাঁ কি না? ভগবানের কৃপা লাভ করার বাসনা কার কার আছে একটু হাত তোলো দেখি। বাহ, এইবার ভগবানের কৃপা, যদি ভগবান আপনাকে কৃপা করেও দেয় আপনি বুঝবেন কি করে? কি গো বাবা, বলে ভগবান কৃপা করেছে আর বুঝবো কি করে? যদি এখন ওই যে টিয়ার বাম্পার লটারিতে এখন লেগে যায় 1 কোটি, ভগবান একদম আমাকেই কোলে নিয়েছে গ্যারেন্টি, তাই তো? কি বাবা, এটাই তো কৃপা নাকি? না, এক ভগবান বলছে মানুষে দিলে কুলোয় না, ভগবানে দিলে ফুরোয় না। ভগবান কৃপা করেছে বুঝবো কি করে? যেদিন কৃষ্ণ বলতে বলতে, যেদিন কৃষ্ণ ভাবিতে ভাবিতে, যেদিন কৃষ্ণ শুনিতে শুনিতে তোমার নয়নে বাড়ি এসে যাবে, সেই দিন ভেবে নেবে গোবিন্দ তোমাকে কৃপা করে দিয়েছে। তাই ওর হরি 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 বল। কারণ ভক্তি যার, আর ভক্তি যে আমার মধ্যে আছে বুঝবো কি করে? নয়নের বাড়ি দিয়ে যে ডাকতে পারে সেই হচ্ছে ভক্ত। তাই তো বাবা, ভগবান শ্রীকৃষ্ণই আমার যশোদানন্দ দাদা বলরামকে সঙ্গে নিয়ে রাখাল বালকদের নিয়ে ধেনুবৎস নিয়ে চলেছে গোচারণে। আজকে গোচারণের পথে বেরিয়েছে গোবিন্দ। আর যেই না গোচারণের পথে বেরিয়েছে মা, আজকে সকাল বেলাতেই একটা ঘটন ঘটে গেল। গোবিন্দের মনে রাধারানীর কথা মনে পড়ে গেছে, আর প্রিয় মানুষের কথা যেই না মনে পড়েছে, আর কিছুতেই গোবিন্দ আর গোচারণে যেতে পারছে না। মন তো চলে গেছে রাধারানীর কাছে, কিন্তু আমি যাব কি করে? দাদা আছে, কিছুতেই যেতে পারছে না। চতুরের শিরোমণি কানাই দাদাকে ডেকে বলছে, দাদা, ও দাদা, বল ভাই, আমরা প্রতিদিন এই পথ ধরে গোচারণে যাই, আজকে যাবটের পথ ধরে গোচারণে যাব, চলো। ভাই যখন বলেছে আচ্ছা তাই চল। সবাই মিলে যাবটের পথ ধরে গোচারণে যাচ্ছে। যাবটে জটিলা নিবাস, আর জটিলা মন্দিরেই থাকেন আমার রাধারানী। এইবার গোবিন্দ যেই না যাবটের সম্মুখে গেছে, ওই মুরলী ধ্বনি করেছে। যেই না মুরলী ধ্বনি করেছে আর রাধা নামে বাঁশিটা বেজে উঠেছে, রাধারানী আর ঘরে থাকতে পারলেন না। এত কাছে বাঁশিটা বাজছে, চল দেখি সবাই। সখীরা সবাই মিলে ছুটতে ছুটতে এসে সদর দরজায় দাঁড়িয়েছে। ঘরের বাইরে যাওয়া যাবে না, ঘরের শাশুড়ি ননদিনী আছে কি না, জটিলা কুটিলা, ঘরের বাইরে বেরোনো যাচ্ছে না। সদর দরজায় দাঁড়িয়ে দেখছে, ওই তো গোবিন্দ চলে যাচ্ছে। এখন রাধারানী যেই না সদর দরজায় দাঁড়িয়ে গোবিন্দকে দেখছে, গোবিন্দ রাধারানীর পানে তাকিয়েছে, ওই তো রাধারানী। আর রাধারানীর পানে তাকিয়ে হাসছে। গোবিন্দ কি করছে? হাসছে। আর এটার নাম কি? কেশ। কেশে হাত দিচ্ছে, হাসছে আর কেশে হাত দিচ্ছে। এই ললিতা, বধূ আমাকে দেখে এমন অঙ্গ ভঙ্গি করছে কেন বলতো? হাসছে, কেশে হাত দিচ্ছে, আবার হাসছে, কেশে হাত দিচ্ছে। মাগো, রাধারানী যত সখী ছিল তার মধ্যে সব থেকে চতুর সখী হচ্ছে ললিতা, সব থেকে চালাক। এইবার ললিতা বলছে, বুঝতে পারছিস না, তোর বধূ তোকে বলছে আমার জন্য কেশর কুঞ্জ সাজা। সত্যি? আরে তুই জিজ্ঞেস কর কখন আসবে। রাধারানী তখন ইশারায় জিজ্ঞেস করছে, কথা তো বলা যাবে না, বধূর সঙ্গে তো দাদা আছে, দাদা আছে না, আবার দূরে আছে, চিৎকারও করা যাচ্ছে না। ইশারায় জিজ্ঞেস করছে কখন আসবে। ওই বধূ বলে দিচ্ছে, এই যে গোচারণে হবে, গোচারণে যাচ্ছি, গোচারণের খেলা শেষ করে। এই বলে বধূ চলে গেছে। আর রাধারানীর মনে আজকে খুব আনন্দ, কারণ বাবা, যাকে ডেকে পাওয়া যায় না, যাকে ডেকে পাওয়া যায় না, সে যদি নিজে বলে তোমার ঘরে আসবো, সে যে কত আনন্দ। রাধারানী সখীদেরকে ডেকে বলছে, সখী রে, আজকে আমার বধূ নিজে মুখে বলেছে আমার ঘরে আসবে, এমন দিন আমার জীবনে বুঝি আর কোনোদিন হবে না। কত করে তাকে ডাকি, সে ধরা দেয় না। আজকে নিজ মুখে বলেছে আমার ঘরে আসবে। গোচারণের খেলা শেষ হবে গোধূলি বেলায়, আর গোধূলি বেলাতেই আমার বধূ আসবে। তাহলে আজকে গোধূলি বেলায় কেশর কুঞ্জে হবে রাধা স্বামীর যুগল মিলন। এই কথা রইল। সখীরা বলছে, আরে শোন না রাধে,
দেরি করিস না, কাজ করতে করতে কখন যে সময় চলে যাবে বুঝতে পারবি না। ঠিক বলেছিস, এক কাজ কর, তোরা সবাই মিলে কুঞ্জ সাজা। বলছে বেশ, তুই তাহলে এদিকের কাজগুলো কর, আমরা কুঞ্জ সাজানোর ব্যবস্থা করি। কি করেছে মা? সখীরা সবাই মিলে বৃন্দাবনের পথে পথে ঘুরছে আর গোবিন্দের জন্য পুষ্পটা চয়ন করছে। ফুল না পেলে পূজা হবে কি করে? অদ্ভুত একটা বিষয়, বৃন্দাবনে যদি আপনি আজও যান, আজও আজকের কথাও বলছি, দেখবেন সব গাছের ডালগুলোর মুখগুলো নিচের দিকে। অদ্ভুত একটা বিষয়, মানে যে গাছেই ফুল হবে ফুলগুলো উপর দিকে নেই, সব নিচের দিকে, মাথাটা নত। এখান থেকে শিক্ষা নেওয়া উচিত আমাদের। একটা গাছ সে মাথা নত করে আছে কেন না? এই পথ ধরে বৈষ্ণব যাবে, হ্যাঁ সাধুগুরু বৈষ্ণব যাবে, আমাদেরকে বৈষ্ণবকে দেখলে কি করতে হয়? মাথাটা নত করতে হয়। ওই যেমন বৈষ্ণব বন্দনা যখন গাওয়া হয়, একটা লাইন গাওয়া হয়, বৈষ্ণব দেখিয়াছে বা নানো আয় মাথা, হাড়ির কোদালে তার কাটা যায় মাথা, গাওয়া হয় না? কিন্তু আপনি যে সমস্ত বইয়েতে বৈষ্ণব পদাবলী লেখা আছে আপনি খুঁজে দেখুন, কোথাও পাবেন না এই লাইনটা, যে কোনো নেই, কিন্তু গাওয়া হয়। তাহলে এটা রচনা কে করবে? চাণক্য নাম শুনেছেন? যারা ইতিহাস পড়েছেন, কৌটিল্য বা চাণক্য, ওই চাণক্য শ্লোক এটা, তিনি এটা লিখেছিলেন, সেটাই বৈষ্ণব পদাবলীতে যোগ করা হয়েছে। তার মানে এখান থেকে কৌটিল্য নাম হয়েছিল, কূটনীতিবিদ ছিলেন বলে। তার মনে কূট থাকতে পারে, সে কিন্তু বৈষ্ণবকে শ্রদ্ধা করতে, এর থেকে প্রমাণ পাওয়া যায়। যে বৈষ্ণব দেখে মাথা নত করো, এই পথ ধরে বৈষ্ণব যাবে, মাথা উঁচু করব কি করে? আমরা মানুষ হয়ে মাথা উঁচু করি, কিন্তু একটা গাছ হয়েও মাথা নত করে রেখেছে। আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমরা যখন মন্দিরের পাশ দিয়ে যাই, বৈষ্ণব ছাড়ো, আমি এখনকার জেনারেশনের কথা বলছি, যখন মন্দিরের পাশ দিয়ে যায়, একটা নতুন প্রণাম এসেছে, কেমন একটু দেখাবে কেউ? বাহ, সুন্দর। মানে গোবিন্দের প্রতি ভক্তিটাও এখন এক আঙ্গুলে বন্দী, এক আঙ্গুলে প্রণাম হয়ে যাচ্ছে। না জানি আর কত কিছু বেরোয়। কেন মাথাটা নত করা যায় না? তুমি বাইক নিয়ে যাচ্ছ, দরকার কি? মাথাটা নত করে দাও। গোবিন্দ মাথা উঁচু করে দাঁড়ানো চলে না, নিচু করে দাও। একটা বৃক্ষের ফুলও মাথা নত করে রয়েছে, আমরা পারি না। কারণ মনে রাখতে হবে মা, মাথা নত করতে কারা জানে জানো? এই গ্রামের সব থেকে বড় লোক আমি, কোথাকার 2 টাকার বৈষ্ণব এসেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছে, তার চরণে আমি মাথা নত করব? অহংকার, অহংকার করো না। যে ব্যক্তির মনে যেদিন অহংকার এসে যাবে, জেনে নেবে সেদিন থেকে তার পতন রচনা হয়ে গেল। মনে রাখবে মা, যে গাছে ফল বেশি তার মাথাটা কেমন থাকে, আর যে গাছে বাবা ফল নেই তার মাথা কেমন থাকে? যার মধ্যে যত আছে, যত ভক্তির সঞ্চার, যত মানবিকতার সঞ্চার, যত বিবেকের সঞ্চার, যত জ্ঞানের সঞ্চার, ভারী তো মাথা নত থাকবে। যার কিছু নাই সে মাথা উঁচু করে থাকবে। মনে রাখবে মা, দেখবে যদি হতে হয় উঁচু, আগে হও নিচু। তীর দেখেছো? তীর যত পেছন দিকে টানা যায় ততই সামনের দিকে সে এগিয়ে যায়। তাই তুমি যত নিচু হতে পারবে ততই তুমি উঁচুতে উঠতে পারবে। মনে রাখবে, আমি তর্কে ওর সঙ্গে জিততে পারলাম না বলে আমি হেরে গেলাম বা মানুষের কাছে ছোট হয়ে গেলাম, এমনটা কখনোই ভাববেন না। অনেকে ঝগড়া করে, দেখবেন ট্রেনে বাসে তর্ক করেই যাচ্ছে যেন সেই ঠিক। ওই পাশের মানুষগুলো কিন্তু দুজনকেই খারাপ ভাবে। এগুলো শিক্ষা নেই। সমাজে বেরোতে হলে কিছু শিক্ষার প্রয়োজনীয়তা আছে, কিন্তু বর্তমানে আমাদের মানসিকতাটা এত নিচে নেমে গেছে বাবা। একটা ছোট্ট দৃষ্টান্ত, একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকলে আগে মানুষ তুলে নার্সিং হোমে দিত, কি দিত না? দিত না? দিত তো। এখন অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকলে কি করে? আগে ছবিটা তুলে তারপর নিয়ে যাবি। ও বেটা মরে যায়, ছবিটা তোলাটা বেশি দরকার। এই হচ্ছে আমাদের সমাজ। তাই বলছি বাবা, তুমি তর্ক করো না। যদি মনে হয় সে ভুগছে, হ্যাঁ তোমারটাই ঠিক না, পাশের মানুষটা বলবে, সবাই জানে ভুল কোনটা ঠিক কোনটা। পাশের মানুষটা বলবে দুজনের শিক্ষার তফাৎ আছে, ওর মধ্যে হয়তো শিক্ষা বেশি আছে, যে জিতে গেল তার মধ্যে হয়তো পুঁথিগত বিদ্যা বেশি আছে, কিন্তু যে চুপ করে গেল, ঝগড়াটা লাগালো না,
তার মধ্যে মানবিকতাটা বেশি আছে। কারণ এখনকার সমাজে শিক্ষিতের অভাব নেই, শিক্ষিতের অভাব আছে। এখানে যারা বসে আছি 100% এর মধ্যে 95% মানুষ শিক্ষিত, কি তাই তো? কিন্তু মান হুঁশের ভিড়ে মানুষ কজন আছে খুঁজে পাওয়া মুশকিল। তাই বাবা মানুষ হওয়া লাগবে, পুঁথিগত বিদ্যায় ভরে নিয়ে মান হুঁশ দরকার নেই। আজকে আমাদের সমাজে মান হুঁশের ভিড়ে মানুষের বড় অভাব পড়ে গেছে বাবা। রাধে রাধে। তাই মা সেই সমস্ত যারা ফুলগুলো মাথা নত করিয়াছে সেই ফুলগুলোই আজকে সখীগণ চয়ন করছে। এবার জানা লাগবে কিভাবে চয়ন করছে, কিভাবে? ডালে ধরে ফুল, কোথায় ধরেছে? ডালে। আগে ডালে ধরতে হবে। ধরিলাম ডালে, তুলিলাম পাতা, কহু তুলসী কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা শুনিলাম কানে, শত কোটি প্রণাম বৃন্দা দেবীর চরণ। আগে ডালে ধরা লাগবে, তারপর তোলা লাগবে। অনেকে তুলসী পাতা তোলেন একেবারে ছিঁড়ে নিয়ে চলে। ডালে আগে ধরো, ফুল তোলার ক্ষেত্রেও ডালটা আগে ধরো, তারপরে চয়ন করো। দেখো ওই প্রস্ফুটিত মানে যেটা ফুটে আছে ওই ফুলটা তুলতে গিয়ে কুড়িটা না ঝরে পড়ে যায় কেন? ওই কুড়িটাও যদি প্রস্ফুটিত হয় সেও গোবিন্দ চরণ লাভ করবে, আর কুড়িতেই যদি ঝরে যায় সেও কিন্তু গোবিন্দ চরণে বঞ্চিত হবে। আর গোবিন্দ চরণে যদি ওই কুড়িটা বঞ্চিত হয় তার জন্য দায়ী আপনি। তাই মনে রাখতে হবে অপরাধ নয়। তাই বলছে ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ডালে ধরে ধরে ডালে ধরে ফুল, ডালে ধরে ডালে ধরে ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ললিতা বিশাখা সখিতার মরিয়ে, ললিতা বিশাখা সখিতারা মরিরে, ললিতা বিশাখা সখিতার মরিয়ে, সাজাবে বলে কুঞ্জ সাজাবে বলে, সাজাবে বলে কুঞ্জ সাজাবে বলে, মনের মতো পুষ্প তলে, কুঞ্জ সাজাবে বলে, মনের মতো পুষ্প তুলে সাজাবে বলে, মনের মতো করে পুষ্প চয়ন করে সুন্দর করে বধূর জন্য কুঞ্জ সাজিয়ে ধূপ দীপ আদি জেলে গোবিন্দের জন্য মালা গেথে নিজে সুন্দর করে সেজেছে রাধা রানী। আজকে সুন্দর করে সাজতে হবে, বধূ আসবে সুন্দর করে সেজে আশা পথে নয়ন দিয়ে বসে আছে গোবিন্দ কখন আসবে। এদিকে গোচারণের খেলা শেষ করে সবাই যখন বাড়ি ফিরে যাচ্ছে, কার কটা গাভী এলো, হ্যাঁ কিভাবে ফিরে যাবে, সবাই তো সারাদিন খেলা করার পর ক্লান্ত হয়ে গেছে। কেউ আর লক্ষ্য করছে না আমি যার সঙ্গে এসেছিলাম তারা আছে কিনা। নিজের গরুটা আগে গুছিয়ে নিতে হবে, নাহলে ঘরে মার আছে, গরু যদি হারিয়ে যায়। সবাই মিলে যখন ফিরে যাচ্ছে সবার অগোচরে গোবিন্দ নিজের রাস্তাটা বদল করে নিয়ে রাধারানীর কুঞ্জের দিকে চলে যাচ্ছে। রাধারানীর কুঞ্জে যেতে হলে পথে আরেকটা রমণীর কুঞ্জ পড়ে, যার নাম কি না? চন্দ্রাবলী। চন্দ্রাবলীর কুঞ্জের আগে মাধব দাঁড়িয়ে আছে আর যেতে পারছে না। কেন? চন্দ্রাবলী ও গোবিন্দকে বড় ভালোবাসে। তাই চন্দ্রাবলীর কুঞ্জের পাশ দিয়ে যদি আমি যাই, ঘুণাক্ষরেও যদি জানতে পারি চন্দ্রাবলী আমি তার ঘরের পাশ দিয়ে যাচ্ছি, সে কিন্তু আমাকে ছেড়ে দেবে না, নিজ কুঞ্জে নিয়ে যাবে। কি করব কি করব কি করব চিন্তা করতে করতেই বাবা গোধূলি বেলা কেটে সন্ধ্যা নেমে এসেছে। আর অন্ধকারের রং কি? অন্ধকারের রং
কালো, গোবিন্দের গায়ের রং কালো। বলছে কালো কালো মিশে যাবে, আর দেখতে পাবে না, এইবার যাওয়া যাবে না। চরণের নপুরটা খুলে ফেলেছে, খুলে আঁচলে বেঁধে নিয়েছে, নাহলে শব্দ হবে। এইবার এইরকম করে আঁচলটা বেঁধে নিয়ে এখন ভয় হচ্ছে তো, যদি চন্দ্রাবলী বেরিয়ে পড়ে, ওই নপুরটাকে চেপে ধরেছে যাতে শব্দ না হয়। এইবার ধীরে ধীরে যাচ্ছে। আর বাবা, আমি যদি উল্টো দিকে তাকিয়ে যাই, সামনে যদি কেউ দাঁড়িয়ে থাকে দেখতে পাবো? দেখতে পাবো না। এতটুকু বুদ্ধি নেই ছেলেটা। আর সামনেই একজন দাঁড়িয়ে আছে, এসো। হ্যাঁ, এত কালো, বলে যদি কোনো মানুষ আসতো তো দেখতে পেতাম। যখন পোশাক ছাড়া কিছুই দেখা যাচ্ছে না, এত কালো, তার মানে কৃষ্ণ ছাড়া কেউ নয়। দাঁড়িয়ে আছে, কে দাঁড়িয়ে আছে? ওই চন্দ্রাবলীরই একমাত্র সখী পদ্মা। আর গোবিন্দ ধীরে ধীরে আস্তে আস্তে ওই পদ্মাকে ধাক্কা দিয়েছে। কে 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 কে? ওমা, পদ্মা যে, তুমি এখানে কি করছো? বলে, ও গোবিন্দ, আমার সখীর কুঞ্জের সামনে আমি থাকবো নাকি তুমি থাকবে? তা তুমি চুপি চুপি কোথায় যাচ্ছ শুনি? বলে, ও পদ্মা, চিৎকার করো না। হ্যাঁ, পথটা ছেড়ে দাও, চন্দ্রাবলীকে ডেকো না। হ্যাঁ, পথটা শুধু ছেড়ে দাও, আমি খুব তাড়ায় আছি, একটু চলে যাই। বলছে, গোবিন্দ, যাকে পেয়ে পাওয়া যায় না, ধরে ধরা যায় না, তাকে যদি কাছে পেয়েও ছেড়ে দিই, আমাদের মতো হতভাগিনী আর কে হবে বলো? মা, ছেড়ে দিলে সোনার গোড়ায় আর পাওয়া যাবে না। তাই কি করেছে জানো মা? ওই গোবিন্দের পদ রুদ্ধ করে চিৎকার করে ডাক দিচ্ছে, চন্দ্রা, চন্দ্রা, বেরিয়ে আয়, দেখে যা আমি কাকে ধরে রেখেছি, দেখে যা। চন্দ্রা, চাঁদ দেখবি চন্দ্রা, চাঁদ দেখবি চন্দ্রা, চাঁদ দেখবি চন্দ্রা, চাঁদ দেখবি কেমনি চাঁদ ঘিরেছি, চাঁদ ঘিরেছি, চাঁদ ঘিরেছি, চাঁদ ঘিরেছি, চাঁদ ঘিরেছি, চাঁদ ঘিরেছি, কেমন চাঁদ ঘিরেছি, চাঁদ ঘিরেছি, চাঁদ দেখবি আয়, চন্দ্রা, চাঁদ দেখবি আয়। তাই বল, হরি 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 চাঁদ দেখবি চন্দ্রা, চাঁদ দেখবি তাড়াতাড়ি করে চন্দ্রাবলী ঘর থেকে বেরিয়ে এসেছে। কি হয়েছে? এমন সন্ধ্যার সময় ডাকাডাকি করছিস কেন? এই কি মাধব? মাধবকে দেখে গলবস্ত্র হয়ে দাঁড়ালো চন্দ্রাবলী। হে মাধব, হে কৃপাময়, হে করুণাময়, আমার কুঞ্জ তুমি গ্রহণ করো। কতদিন, কত কাল আশা নিয়ে বসে আছি তোমাকে সেবা দেব বলে, কিন্তু আমি এমন হতভাগিনী, তুমি কোনোদিন আমার ঘরে আসোই না। আজকে যখন এসেছো, আবার কুঞ্জ গ্রহণ করো। কিন্তু মা, গোবিন্দ কি পারবে আজকে কুঞ্জ গ্রহণ করতে? সেও তো বাধ্য, সে তো কথা দিয়ে এসেছে একজনকে। ভক্তাদিন ভগবান ভক্তের কাছে করজোড়ে বলছে, চন্দ্রা, বিশ্বাস করো, আজ আমি পারবো না, তবে আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি একদিন এসে তোমার মনোবাসনা পূর্ণ করব, তবে আজ তুমি আমাকে ছেড়ে দাও। চন্দ্রাবলী বলছে, মাধব, তুমি একদিন এসে আমার মনোবাসনা পূর্ণ করবে, আমি মেনে নিলাম, কিন্তু ওই একদিন, তোমার ওই একদিনটা আসার আগে যদি আমার এই দেহ ছেড়ে প্রাণ পাখিটা চলে যায়, মায়ার পৃথিবীতে সুন্দর মানব দেহ নিয়ে এলাম তোমার সেবা করব বলে, সংসারে এসে
সবাইকে ভালোবেসে ভুলে গেলাম আমার পরম আপনজন একজন রয়ে গেছে, যে আমাকে হাতে ধরে এনেছে, আমার শেষ দিনে হাতে ধরে নিয়ে যাবে, তাকে আমি একটু ডাকি না। ও গোবিন্দ, তোমার দেওয়া দেহ তুমি কবে নিয়ে নেবে বলা যেতে পারে? এমন করো না, এমন করো না গোবিন্দ, তবে আমার কুঞ্জ গ্রহণ করো। চন্দ্রা, আজ আমি তোমার কুঞ্জে যেতে পারবো না, তবে কথা দিলাম আজ তুমি আমাকে ছেড়ে দেবে, আমি একদিন তোমার কুঞ্জ গ্রহণ করব। কিন্তু আজ যে তুমি আমাকে ছেড়ে দেবে, এর বিনিময়ে তুমি যা চাইবে তাই দেব, বলো কি চাও? দেখো মা, কথা দিচ্ছে আসবো, আবার বলছে আজকে যে ছেড়ে দেবে এর জন্য যা চাইবে তাই দেব। চন্দ্রাবলী বলছে কি চাইবো? আমরা হলে টাকা, গাড়ি, বাড়ি, কত কিছু চাইবো, হ্যাঁ, চাওয়ার শেষ নেই। যার কোটি আছে সেও চায়, যার 100 আছে সেও চায়, যার 1000 আছে সেও চায়। মানুষের তো চাওয়ার শেষ নেই। ভক্ত বলছে কি চাইবো? যার কাছে না চাইতেই পাওয়া যায়, তার কাছে কি চাওয়া লাগবে? কারণ সে অন্তর্যামিনী। তোমার কি লাগবে না লাগবে তার থেকে ভালো কেউ জানে না গো, কেউ জানে না। কিন্তু আমরা তো ভক্ত হতেই পারিনি, আমাদের মনে তো সেই বিশ্বাসই নেই। ভক্ত হয়েছিল কে? সুধামা। সুধামার নাম শুনেছেন তো বাবা? সুধামার ঘরে এত অভাব ছিল, হয়তো এখানে যারা বসে আছে সবার বাড়িতেই কম বেশি অভাব আছে। টাকা পয়সার অভাবটা অভাব নয়, কারো বাড়িটা একটু ভালো হলে ভালো হতো, কারো গাড়িটা থাকলে ভালো হতো, এই রকম। কিন্তু খাওয়ার অভাব যে কি বড় অভাব, দুবেলা দুমুঠো যারা পেট পূরণ খেতে পায় না, এর মতো চরম অভাব আর কিছুতে হয়। সুদামার স্ত্রীর নাম ছিল বসুন্ধরা। বসুন্ধরার কাছে সুদামার ছেলে মেয়েগুলো, ছোট ছোট ছেলে মেয়েগুলো এসে বলছে, মা, ও মা, দাও না কিছু খেতে, ভালো লাগছে না, আর বড় ক্ষুধা লাগছে। আচ্ছা মা, আপনারা তো মা হয়েছে, কোন মায়ের কাছে যদি ছেলে বলে মা খেতে দাও, খিদে পেয়েছে, আর মা যদি খেতে দিতে না পারে, মায়ের বুকের ভেতরটা কেমন হয়? ছেলেটা, আমি এমন মা হয়েছি, সন্তান খেতে চাইছি, আমি দিতে পারছি না। স্বামী, তুমি আমাকে কি সংসারে এনেছো? আমি চাই না আমার পেট পূরণ খাবার, ছেলে মেয়েগুলোকে অন্তত মুখে দুবেলা দুটো অন্ন তো তুলে দিতে পারবে। কি করব বলো বসুন্ধরা, আমি কি করব? স্বামী, ও স্বামী, তোমার বন্ধু কৃষ্ণ দ্বারকার রাজা না? বন্ধু তো বন্ধুর বিপদে পাশে দাঁড়ায়, যাও না, তোমার বন্ধু যদি দ্বারকার রাজা হয়, যাও না, গিয়ে আমাদের দুঃখের কথা একটু বলো না, যাও না। বসুন্ধরা, যা বলার বলেছ, আজকের পর থেকে ওই কৃষ্ণের কাছে আমাদের অভাবের কথা নিয়ে যাওয়ার কথা দ্বিতীয়বার আর না তোমার মুখে শুনি। কেন তুমি জানো না বসুন্ধরা, যার জন্য করি চুরি সেই বলে চোর। আমি প্রতিজ্ঞা করেছি কৃষ্ণের থেকে আমি কোনোদিন কিছু চেয়ে নেব না। বেশ, নাইবা চেয়ে নিলে, তোমার বন্ধু হয়তো তোমার কথা মনে করছে, একবার কি দেখাও তো করতে পারো, যাও না, আমি বলছি যাও। যাবো? হ্যাঁ যাও। ও বেশ, তাই। বসুন্ধরা, এতদিন পর বন্ধু বাড়ি যাব, খালি হাতে যেতে পারি বল? কিছু তো নিয়ে যেতে হবে। দাঁড়াও, আমি তো আছি, দাঁড়াও। কয়েকটা বাড়ি ঘুরে ঘুরে ভিক্ষা করছি, কিছুটা খুদ পেয়েছি, সেই খুদের নাড়ু তৈরি করেছি, দেব কিসে?
নিজের পরনের ছেঁড়া নোংরা আঁচলটা ছিঁড়ে একটা পুটলি বেঁধে দিয়েছে। বেঁধে দিয়ে বসুন্ধরা স্বামীর হাতে দিচ্ছে আর বলছে, স্বামী, কোনদিন হয়তো আমি কৃষ্ণ সেবা দিতে পারবো না, কোনদিন হয়তো কৃষ্ণকে চোখে দেখতে পাবো না, তুমি তো যাচ্ছ আমার হয়ে তোমার বন্ধুকে আমার এই কষ্ট করে তৈরি করা নাড়ুগুলো সেবাই দিয়ে দিও। ওগো কি পামহ করুণা, ওগো দয়া দয়াময় করুণা করো মোরে। বসুন্ধরার কাছ থেকে বিদায় নিয়ে ছেঁড়া নোংরা পুটলিতে মোড়া নাড়িগুলোকে বুকের মধ্যে চেপে ধরে পথ চলা শুরু করলো সুদামা। পথে যাকে দেখতে পায় তারই দুটো চরণে ধরে বলে, বলে দাও না কৃষ্ণ কোথায়, আমি কোন পথে গেলে দ্বারকা পাবো, আমি কত দূরে গেলে কৃষ্ণ পাবো। কৃষ্ণকে পাওয়ার জন্য কত কষ্ট করছে সুদামা, আর আমরা ঘরে বসে নাম করলেই গোবিন্দ কৃপা পাবো, তাও করি না। বুকের আড়ুগুলোকে চেপে ধরে চলতে চলতে কোথাও পথে পড়ে যাচ্ছে, পায়ের মধ্যে কাটা বিচ্ছে। যখনই কষ্ট হয় তখনই একটা নামই বদনে আসে, কৃষ্ণ কৃষ্ণ। উত্তপ্ত বালকা রাশির ওপর দিয়ে চলেছে সুদামা। ও বাবা, কাটা জায়গার ওপর বালিটা পড়লে কেমন লাগে? ক্ষত বিক্ষত চরণের তলা, আর সেই চরণ নিয়ে যখন বালুকা রাশির ওপর দিয়ে যাচ্ছে, যত জ্বালা হচ্ছে, যত কষ্ট হচ্ছে, কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ আর কত কষ্ট দিবি, আর কত কষ্ট দিলে তুই শান্ত হবি, আর কবে তোর আমি দেখা পাবো বলে দে। কত আশা নিয়ে এসেছি আমি তোর দর্শন পাবো বলে, আমার মনে হয় আমি আর যেতে পারবো না কৃষ্ণ, কৃষ্ণ। আর কত গিরিধারী আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারী আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারী আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারী আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আমার নয়নের ঝরে অবিরাম, নয়নের ঝরে অবিরাম, নয়নের ঝরে অবিরাম, নয়নের
আড়ালে আড়ালে রবে আর কত কাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে দেখা যদি না দেবে ওগো নিরিদা তবে কেন আশা দিয়ে তুমি ভোলালে দেখা যদি না দেবে ও তো নিরুদা তবে কেন আশা দিয়ে তুমি ভরালে হৃদয় আড়ালে আড়ালে রবে আর কত কাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে চলতে কত ক্ষুধার জ্বালা তবুও কিন্তু নাড়ুগুলো খেয়ে নেয়নি, নাড়ুগুলোকে রেখে দিয়েছে। বন্ধুকে দিতে হবে না, সে বড় নাড়ু খেতে ভালোবাসে। প্রায় নিস্তেজ হয়ে গেছে সুদামার দেহটা, সারা দেহ ক্ষত বিক্ষত হয়ে গেছে। দূর থেকে দ্বারকা দেখতে পেয়েছে, ওই তো দ্বারকা, ওই তো ওইখানে গেলে আমার বন্ধুকে পাওয়া যাবে। তাইবা ছুটতে 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 গিয়ে দ্বারকার সামনে দাঁড়িয়েছে, কিন্তু দেখছে দুজন দাঁড়িয়ে আছে, ঢুকতে দিচ্ছে না, সুদামাকে ঢুকতে দিচ্ছে না। বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে তো ঢুকতে দেবে যাকে তাকে? কে তুই? দাঁড়ি? ও দাঁড়ি, আমার নাম সুধামা, দ্বার ছেড়ে দাও, ভেতরে যাব। ভিক্ষা নিতে এসেছিস বুঝি? ভিখারি? যেই না বলেছে ভিখারি, আঘাত লেগেছে খুব। একদিন একসঙ্গে লেখাপড়া করেছি, একদিন কৃষ্ণ আর আমি একসঙ্গে খেলা করেছি। আজকে কৃষ্ণ দ্বারকা রাজা, আর সেই কৃষ্ণের দাঁড়িয়ে আমাকে বলছে তুমি ভিখারি। হ্যাঁ গো আমি ভিখারি, ও দাঁড়ি, আমি ভিখারি গো, আমি ভিখারি। তবে টাকা পয়সার ভিখারি আমি নই, আমি কৃষ্ণ নামের ভিখারি গো। ভিখারি তো ভেতরে যাবে কি করতে? বল কি ভিক্ষা চাস? আমি তোকে ভিক্ষা দেব না গো। না দাঁড়ি, তুমি ভুল বুঝছো, আমি ভিখারি নই, আমি এখানে ভিক্ষা চাইতে আসিনি। তবে কেন এসেছিস তুই?
মাঝে যে দ্বারকা রাজা আছে না কৃষ্ণ, সে আমার বন্ধু। ওরে হতভাগা ভিখারি, আমাদের রাজার নাম নিস আবার বলিস সে নাকি তোর বন্ধু? ওরে হতভাগা, আমাদের রাজা তোর বন্ধু একটা ভিখারির বন্ধু হতে যাবে কেন? দূর হয়ে যা। কৃষ্ণ রে তাই গৌর হরি 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 বল। কৃষ্ণ দেখা দে, কৃষ্ণ 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 দেখা দে। একে তো খাওয়া দাওয়া নেই, নিস্তেজ দেহ, সারা দেহটা কত বিক্ষত, ধাক্কা দিয়ে শুধু আমাকে ফেলে দিয়েছে। যেই না ফেলে দিয়েছে, শুধু আমার এত আঘাত লেগেছে আর উঠে দাঁড়াতে পারছে না। মনে মনে চিন্তা করছি আর ডাক দিচ্ছে কৃষ্ণ। একদিন একসঙ্গে থেকেছি, একই খাবার দুজনে ভাগ করে খেয়েছি, আর আজকে দেখ তোর দুয়ারে এসে আমাকে তাড়িয়ে দিচ্ছে। তোকে একটু দেখার সুযোগটাও আমাকে দিল না এরা। হরে কৃষ্ণ, আমি কি তোকে একবার চোখের দেখা দেখতেও পাবো না? ভক্তের ডাকে ভগবানের আসনটা টলে গেছে। ভগবান ওই রাজ সিংহাসন ছেড়ে দিয়ে ছুটতে ছুটতে এসে সুদামাকে বুকে তুলে নিয়ে বলছে, সুদামা সুদামা, ওগো দাঁড়ি, তুমি জানো না তুমি যাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছো সে যে আমার প্রাণের থেকেও বেশি প্রিয় সখা। না কৃষ্ণ, দাঁড়িয়ে কি দোষ বল? সত্যি তো আমি ভিখারি। এমন বলো না বন্ধু, চলো ভেতরে চলো। এবার দেখুন বাবা, ভগবান একটা কথা কিন্তু বলেছে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তথাপিও যদি না ছাড়ি আমার পাশ আমি হই তার দাসের দাস। এত কষ্ট দিল ভগবান, পরীক্ষা করলো ভক্তকে, দেখি সুদামা ফিরে যায় কিনা। আজকে সুদামাকে নিয়ে গিয়ে ভগবান সিংহাসনে বসিয়ে নিজে হাতে চরণটা ধুইয়ে দিচ্ছে। ভগবান ভক্তি চরণটা ধুইয়ে দিতে গিয়ে দেখছে চরণের তলায় কত ক্ষত। সুদামা, তোমার এত আঘাত লেগেছে? না বন্ধু, কই, এই তো এত আঘাত, তোমার কষ্ট হচ্ছে না? হচ্ছিল, ভীষণ কষ্ট হচ্ছিল। তুমি তাও বলোনি কেন কাউকে? যে কষ্ট দেয় আমি তো তার কাছেই আসছিলাম, যে সুখে রাখার মালিক, যে ভালো রাখার মালিক, তার কাছে আসতে গিয়ে যদি কষ্ট হয় কাকে জানাবো? এত ভালোবাসো তুমি আমাকে। যাই হোক, চলো, অনেক ক্লান্ত, একটু সেবা করে নেবে, চলো। সুদামাকে নিয়ে এসে সেবা দিল। সুদামা বদনে তুলছে, রাজকীয় সেবা তো। সুদামা বদনে তুলছে। আর বাবারা যখন সেবা করে কি কথা মনে হয়? ভালো মন্দ যখন খান কার কথা মনে পড়ে? ঘরে বাচ্চাগুলো যে উপবাসে আছে, কিন্তু ক্লান্ত, কি করব? সেবা করে শয়ন কক্ষে নিয়ে গেছে, একটু বিশ্রাম নেবে সুদামা। অন্তর্যামিনী ভগবান কি জানে না সুদামার কাছে কি আছে? জিজ্ঞেস করছে, সুদামা, ও সুদামা, বন্ধু কিছু বলছো? এতদিন পর আমার কাছে এলে আমার জন্য কিছু নিয়ে আসনি। সুদামা কি করেছে? নাড়ুটা তো বুকের মাঝে চেপে ধরেছিল, আরো জোরে চেপে ধরেছে।
চেপে ধরে মনে মনে চিন্তা করছে, রাজা স্বর্ণপাত্রে কত রাজকীয় সেবা দিয়েছে আমাকে, আর আমি 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 ছেঁড়া নোংরা পটলি নাড়ু, ছি 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 ছি, দেবো কি করে? কি গো, কিছু আনোনি? না, কি নিয়ে আসবো বলো, আমি তো ভিখারি, আমি কিছু আনতে পারিনি। মনে মনে ভগবান বলছে, কি করলে সুধামা? বসুন্ধরা তোমাকে কত আশা করে দিল, তুমি দিলে না। বেশ, ঘুমিয়ে গেল সুদামা। বক্ষ মাছ থেকে সেই নাড়ুগুলো যখন বের করেছে, বাবা দেখছে খুদের নাড়ু নয়ন জলে ভিজে ভিজে একেবারে নষ্ট হয়ে গেছে। সেটা নিয়েই ভগবান বদলে দিচ্ছে, এই রাজপ্রাসাদের থেকে এদের দামি দামি সেবার বস্তু খেয়ে ভালোবাসার খাবারটা কি তাই ভুলে গেছে। বাবা, রাজকীয় সেবা মানে বহুপদ ব্যঞ্জন, ভাজা, রাজভোগ অনেক আপনি রান্না করেছেন, যাকে খেতে দিচ্ছেন ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছেন, ভালো লাগবে সে সেবা করবে? আপনি সাগণ্য রন্ধন করে যদি করজোরে বলেন, আমার ঘরে কিছু নেই বাবা, যা ছিল তাই দিয়েছি, আপনি সেবা করুন, সেটাই যেন অমৃত মনে হয়। সুধা, অমৃত কোনো খাবারে নেই, মানুষের মুখে আছে, শুধু মুখের ভাষাটাকে মিষ্টি করো, দেখবে সবাই তোমাকে ভালোবাসবে। কিন্তু তোমার মুখের ভাষাটাই যদি তিতো হয়, তুমি যতই মিষ্টি দাও না কেন, সেই মিষ্টিটা কিন্তু তিতো স্বাদেরই হয়। সেবা করে নিল ভগবান। সুদামা যখন ঘুম থেকে উঠলো, সুদামা বলছে, এবার বিদায় দাও বন্ধু, চলে যেতে হবে আমাকে। ভগবান এবার পরীক্ষা করছে, সুদামা আমার থেকে তুমি কিছু নেবে না? না। কিচ্ছু নেবে না? না। কি নেব বলো? তুমি তো আমাকে সব দিয়েছ। পরীক্ষা করে দেখুন বাবা, লক্ষ্য করে দেখুন, আপনার ঘর আছে, বাড়ি আছে, টাকা আছে, ছেলে আছে, মেয়ে আছে, গাড়ি আছে, সব আছে, তারপরেও মন্দিরে গিয়ে হাত পাতি, ঠাকুর এটা দাও ওটা দাও, কি চাই না? শুধু আমার কিচ্ছু নেই। কি আছে তা? যে বাড়িতে দুবেলা দুমুঠো খেতে পায় না, সে বাড়িতে কি আছে? তবুও বলছে, সবই তো তুমি দিয়েছো, আর কি চাইবো? এত সুন্দর মানব দেহ দিয়েছো, কৃষ্ণ বলতে পাচ্ছি, কৃষ্ণ দর্শন করতে পাচ্ছি, আর কি চাই? কিছু না নিলে আমি তোমাকে যেতে দেব না। দেবে? দাও তবে। কি চাই বলো, যা চাইবে তাই দেব, শুধু এইটুকু কৃপা করো, আমি তো ভিখারি, তুমি রাজা, আমি ভিখারি। রাজা কেন ভিখারিকে মনে রাখবে বলো? তোমার তো কত ভক্ত আছে, সবাই তোমাকে কত ভালোবাসে, আমি তো তোমাকে ভালোবাসতে পারিনি। এত ভক্তের ভিড়ে তুমি এই ভিখারিটাকে ভুলে যেতেই পারো। এইটুকু কৃপা করো, যদি দেওয়ার হয় এই কৃপা করো, এই দাও। তুমি আমাকে ভুলে গেলেও কোনোদিন যেন আমি না তোমাকে ভুলে যাইনি, তাই গৌর হরি 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 রে হে কৃষ্ণ, যেন আমি তোমায় ভুলিতে না পারি, এই কৃপা মরে করো। হাসি বন্ধ, ভক্তির চাওয়াটা দেখো। আমরা বলি ভগবান আমাকে কৃপা করেনি, অভিযোগ ভগবান ওকে দিয়েছে আমাকে দেয়নি, ওর বাড়ি দিয়েছে আমাকে দেয়নি, ওকে গাড়ি দিয়েছে আমাকে দেয়নি। আমরা অভিযোগ করি যে ভগবান ওকে দেখেছে আমাকে দেখেনি। আর সুমা বলছে, তুমি আমাকে ভুলে গেলে, শুধু এই আশীর্বাদ করো আমি না তোমাকে ভুলে যাব। এই হচ্ছে খাঁটি ভক্ত। ফিরে এলো সুদামা। হ্যাঁ গো বাবা, সুদামাকে কিছু চেয়ে এলো, গাড়ি বাড়ি টাকা পয়সা। যখন ফিরে এলো সুদামা, আরে এইখানে এই বৃক্ষ তলেই তো আমার ছোট্ট একটা কুড়ে ঘর ছিল, আমি কি ভুল জায়গায় এলাম? আমি কি ভুলে গেলাম? আমার
আমার সেই ছোট্ট কুড়ি ঘরটা দেখতে পাচ্ছি না তো, ঘরই নেই। ফিরে এলো কৃষ্ণের থেকে একটা বড় রাজপ্রাসাদ। আমার তো নয়, ঢুকবো কেন, দাঁড়িয়ে আছে বাইরে, ভুল জায়গায় চলে এসেছি হয়তো। ওই রাজপ্রাসাদ থেকে দামি পোশাক পরে, অলংকার আদি পরে বেরিয়ে আসছে শুধু আমার স্ত্রী বসুন্ধরা। স্বামী, স্বামী বসুন্ধরা, তুমি এই অট্টালিকায়, তুমি জানো না স্বামী, তুমি ফিরে আসার আগে তোমার বন্ধু কৃষ্ণ এসে আমাদের সব অভাব মিটিয়ে দিয়ে গেছে। তাই গৌর হরি 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 হরি। ভগবানের কাছে কখনো চাইতে নেই বাবা, যে না চাইতেই দেয় তার কাছে কখনো চেও না। কারণ ও বাবা, আপনারা সিনেমা দেখেন তো, আগেকার সেই বইগুলো হতো না, একটা সিনেমায় দেখবেন এরকম টাইপের অনেক সিনেমা আছে, যার সম্পত্তি, যার বাবা বড় লোক, সেই ছেলে সেই মেয়ের সঙ্গে গরিব লোকের সেই যারা খলনায়ক হয় তার সঙ্গে বিয়ে দিয়ে দেয়, ওর বাপের সম্পত্তি আছে, এর হয়ে যাবে, এরকম হয় না? আগেকার বইগুলো এরকম টাইপের হতো। তো সেই রকমই ভাবুন, যার সম্পত্তি তাকে যদি নিজের করতে পারেন, সব সম্পত্তি তো আপনার হয়ে যাবে নাকি? যে সারা জগতের মালিক, সে যদি আমার হয়ে যায়, সারা জগৎটাকে আর আপনার কাছে না পাওয়া থাকে। তাই টাকা চাইলে টাকা দেবে, গাড়ি চাইলে গাড়ি দেবে, বাড়ি চাইলে বাড়ি দেবে, কিন্তু যে গোবিন্দকে লাভ করতে পারে সে সব কিছুর মালিক হয়ে যেতে পারে। হ্যাঁ, তাই এই জগতে জিনিস নয়। দেখবেন এক মায়ের 7 ছেলে, ক ছেলে? 7 ছেলে, 7 জনেই খেলছে। মাকে তো কাজ করতে হবে, তাই সবাইকে কাউকে খেলনা, কাউকে খাবার, কাউকে হয়তো বই দিয়ে, যে যেমন ভালোবাসে দিয়ে ভুলিয়ে রেখেছে মা। এইবার খেলতে খেলতে হঠাৎ বড় ছেলের কি করেছে, আর খেলতে ভাল লাগছে না, খেলা ফেলে দিয়ে মা মা বলে কাঁদছে। মা কাকে কোলে নেবে? ছুটে এসে কাকে তুলে নেবে? বড় ছেলেকে। কারণ যে কাঁদছে, এই খেলনাগুলো হলো এই সংসার। সংসারে গাড়ি বাড়ি, সংসার, পিতা মাতা স্ত্রী কন্যা রূপ খেলনা দিয়ে আমাদেরকে ভুলিয়ে রেখেছে আমাদের বিশ্বপিতা। এই সব ফেলে দিয়ে যেদিন একদিন তার নাম করে ডাকতে পারবো, তার নাম করে কাঁদতে পারবো, সেই এসে আমাদেরকে কোলে তুলে নেবে। তো আজকে চন্দ্রাবলীকে অফারটা দিয়েছে, কি অফার? যা চাইবে তাই দেব। এইবার চন্দ্রাবলীও চালা গেছে, কারণ হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর। এখন চিন্তা করছে এমন কিছু চাইতে হবে যেন গোবিন্দ বিপদে পড়ে যায়। হ্যাঁ, তো বলছে যা চাইবে তাই দেবো, কথা দাও যা চাইবো তাই দেবে। আচ্ছা তাই নাও, যদি কিছু দেবার হয়ে যায় আজকে তুমি আমার হয়ে যাও। তাই গৌর হরি হরি হরি। কারণ তুমি তো শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছ, যে যথা মাং প্রবদ্ধন্তে সং তথৈব ভজম্যহম মম বর্তান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। মানুষ যদি তার সর্বস্ব দিয়ে প্রার্থনা করে, তুমি কখনোই তাকে উপেক্ষা করতে পারো না। আমি কি এতটাই হতভাগিনী, তোমার চরণের দাস হতে পারবো না, একটু সেবা দিতে পারবো না? ভগবান সব সহ্য করতে পারে, দুটো জিনিস সহ্য করতে পারে না, এক নয়নের বাড়ি আর ভক্তের অহংকার। নয়নের বাড়ি দিয়ে চন্দ্রাবলী যেই না ডেকেছে, চন্দ্রাবলীর কুঞ্জ গ্রহণ করেছে মাধব। এখন বাবা, কারো পৌষ মাস তো কারোর আজকে সর্বনাশটা কার? সে যে অত সুন্দর করে ধূপ দীপ প্রদীপ জ্বেলেছিল, সব নিভে গেল। মালাটা ধীরে ধীরে শুকনো হয়ে আসছে, অন্ধকার হয়ে গেল, ললিতা বধূ এলো না। এবার সেও বসে বসে কাঁদছে। আর এদিকে কার পৌষ মাস? চন্দ্রাবলী। মনের মতো করে চন্দ্রাবলী এবার মাধবকে সেবা দিচ্ছে। এবার লক্ষ্য করুন বাবা, আপনারাও সেবা দেন, রাধারানীও সেবা দেন, এবার চন্দ্রাবলীও সেবা দিচ্ছে। এবার কেমন করে সেবা দিচ্ছে? গলায় বনো মালা দিয়ে, গলায় বনু মালা দিয়ে, কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে, সিঁদুরের ফোঁটা দিয়ে, পরনে নিজ বসন পরায়ে, নিজ বসন পরায়ে, সেবা দেয় আর বলে মাধব, ওহে মাধব, নিজ
সেবা করো গে। সেবা হয়ে গেছে, ততক্ষণে রাত নেমে এসেছে, গভীর রাত। ও মাধব, রাত হয়ে গেছে, এবার শয়নে যাও। এখন চিন্তা করছে শুলে কি আর হবে গো, ওদিকেও একজন বসে আছে, কি যে করি। আচ্ছা এবার কি চলে যেতে পারি? আরে এত রাতে কোথায় যাবে? শয়নে যাও, শয়নে যাও, সকাল হলে যাবে। এইবার বেশি দ্বন্দ্ব করে লাভ নেই বাবা, চুপচাপ শয়নে চলে যাই। আর মনে মনে চিন্তা করছে চোখটা বন্ধ করে যদি শয়নে থাকতে পারি, চন্দ্রাবলী ভাববে আমি ঘুমিয়ে গেছি, আর আমি ঘুমিয়ে গেছি দেখে সেও ঘুমিয়ে যাবে, আর চন্দ্রাবলী ঘুমিয়ে গেলে আমি চলে যাব। এই চিন্তা করে চোখটা বন্ধ করে গোবিন্দ শয়নে আছে, আর চন্দ্রাবলী বসে বসে চরণ সেবা করছে। এবার গোবিন্দ মনে মনে চিন্তা করছে চন্দ্রাবলী কখন ঘুমোবে, কখন ঘুমোবে। আর চন্দ্রাবলী মনে মনে চিন্তা করছে, ও মাধব, প্রতি রাতে ঘুমোনো যাবে গো, প্রতি রাতে মাধব পাওয়া যাবে না। মায়েরা রোজ রাতে ঘুমন্ত নাকি? বলে এই 7 দিন ঘুমটা ঠিক ঠিক হচ্ছে না। হরি বল। তারপর জেগে নাও, কারণ বাবা আমরা আজকে নাম চলছে, ঘুমোতে চাইছো, ঘুম পাচ্ছে, স্বাভাবিক এটা। আজকে নাম চলছে, ঘুমোতে চাইছো, একদিন তুমি ঘুমোবে, নাম হবে। আজকে নাম চলছে, ঘুমোতে চাইছো, একদিন ঘুমোবে, নাম হবে। সেদিন তুমি জাগতে চাইবে, কিন্তু জাগতে আর পারবে না। নিতাই গৌর হরি 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 বাবা। কারণ বাবা এই যে আমাদের দেহ, যখন আমরা জন্ম নিই, মা যখন গর্ভবতী হয়, ডাক্তার একটা আনুমানিক ডেট দেয় যে এই ডেটের মধ্যে সম্ভাব্য, এই ডেটের মধ্যে আসতে পারে, আসতে আসতে আসবে যে তার কোনো গ্যারান্টি নেই, আসতে পারে। তবুও তো আসার একটু টাইম আগে থেকে বোঝা যায়, মায়ের কারণে। মরার তো কোনো, বসে থাকতে থাকতে হরি বল। হ্যাঁ, তাই বলছে শোনো, এই দেহের কোনো দাম নেই, তাই তো। এটা হচ্ছে খাঁচা, খাঁচার কোনো দাম নেই যদি খাঁচার ভেতরে কি না থাকে, পাখি না থাকে। পাখি থাকলে তুমি খাঁচার যত্ন করবে, আর ঘরে ঢোকার সময় লোক দেখবে বাহ পাখিটা খুব সুন্দর তো। কিন্তু যদি পাখি না থাকে, খাঁচা যতই দামি হোক কেউ লক্ষ্য করবে না। তেমনি এই দেহের মধ্যে যতদিন পাখি আছে, দেহটা যত্ন আছে, পাখি যেদিন চলে যাবে, কত সুন্দর দেখতে মাকে, এত সুন্দর দেখতে, তাকেই আবার বাড়ি মেরে মেরে পড়াচ্ছে, কোনো যত্ন নেই। তাই বলছে খাঁচার ভিতর অচি পাখি কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি তোর কেমনে আসে যায়। এই খাঁচার ভিতর অচি পাখি কেমনে আসে যায়, তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। তারে ধরেতে পারলে মনো মেরে, ধরতে পারলে মনো মেরে, ধরেতে পারলে মনো মেরে, ধরতে পারলে মনো মেরে, পিতা পাখির মা কেমনে আসে যায়। ও তোর খাঁচার ভেতর হরি 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 বল। কেমনে আসে যায়। ও তোর খাঁচার ভেতর অচিন পাখি